বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, একটা সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে এসেছি। তো সকাল সকাল উঠে আমি ঝটপট করে এই ড্রাই রোস্ট এই পাউডারটা খেয়ে নিলাম। মাঝে মাঝেই খাই, সবসময় নয়। এটা গ্যাস অ্যাসিডিটি থেকে শরীর ভালো থাকে আর মেনস্ট্রুয়াল সিস্টেমটা ঠিক থাকে মেয়েদের, সেজন্যই খাওয়া আর কি। তো সব দিন মনেও থাকে না, যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন মনে থাকে না। তো আজকে একটু খুশির দিন, সেজন্য আরও মানে খেতে মনে ছিল আর কি। তো তারপর দেখো, সকালের অ্যাজ ইউজুয়াল যে সমস্ত টুকটাক কাজ থাকে সেগুলো সেরে নিচ্ছিলাম। কারণ আজকে বাড়িতে এমন একজন মানুষ আসবেন, একজন বলবো না, দুজন আসবে, কিন্তু একজনের আসতে দেরি হবে আর কি। যাই হোক, তারপরে আমি চিয়া সিড ভিজিয়ে নিচ্ছিলাম, হাজব্যান্ড খাবে বললো। তারপরে আমন্ডটা ভিজিয়ে নেব মাইক্রোভেনে। রাত্রেবেলা যেগুলো ভেজাতে মনে থাকে না আমন্ডটা, তখন মাইক্রোভেনে ভেজানো হয়ে যায় সুন্দর, 1-2 মিনিট দিলেই আর কি। তারপর ওদিকে দেখতেই পেয়েছো, সবুজ মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা, আর ছোলাও ভিজিয়ে রেখেছিলাম। তো ভাবলাম যে একটু ঘুগনি করি, কারণ সত্যি কথা বলতে মনটা বেশ খুশি খুশি ছিল। কাছের মানুষ যখন বাড়িতে আসে মনটা খুব খুশি খুশি হয় না? তারপরে যে সবুজ মটর আর এই ছোলাকে ভিজিয়ে নিলাম ঘুগনি করব বলে। তারপরে আমনটা ওই ভিজিয়েছিলাম না, গরমটার জন্য হাত দিতে পারছিল না ঠিকঠাক করে। তারপরে দেখো, ঘুগনি করব বলে ছোলা মটর আলুকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। তো তারপরে যে বাড়িতে এসে একটু বেড কভারটা বিছিয়ে নিলাম, কারণ হচ্ছে যে কে আসবে তোমরা দেখতেই পাবে। তারপর স্নান সেরে আমি পুজো করে নিয়েছি। আজকে সব কিছু ভিডিও শ্যুট করা হয়নি, তো তাড়াহুড়ো ছিল, একটু অন্য জায়গায়ও যাওয়ার ছিল আর কি। তো তারপর দেখো, এই যে দরজা খুললাম কলিং বেলের আওয়াজে, এই যে হাজির। আসলে ও গরমে গরমে এলো, তাই জন্য একটু মানে ক্লান্ত লাগছে আর কি। ওয়েদারটা এতই গরম। আর এর কথা কি বলবো, আমার প্রাণের মানুষ, কাছের মানুষ, আমার প্রিয় বান্ধবী, আমার আমার স্কুলের বান্ধবী, জানো তো। তো তারপর দেখো, এই যে ওর মেয়ে পাপাই বুড়ি আমার ছেলে ওদেরকে আনতে গিয়েছিলো নিচে, আর দাদা চলে এসেছে, সুমনদা হাসবেন্ড। তো ওর খুব খুশি হয়েছে, ওর হাসি দেখেই বুঝতে পেরেছে যে কতটা খুশি, কারণ ও আসবে কি না আমরা সবাই খুব চিন্তায় ছিলাম যে ও আসবে কি আসবে না, আসবে কি আসবে না। তারপরে আসতেই ওকে একটু ঠান্ডা ঠান্ডা শরবত বানিয়ে দিলাম, নুন লেবু আর হচ্ছে জলজিরা দিয়ে, চিনি দিয়ে। তারপর দেখো, ও আমাকে আদর করছিল, মানে ও না ঠিক মায়ের মতো, জানো তো। ওর কথা কী বলবো, আর আমাদের মানসিকতা এত মেলে, বলার নয়। তারপরে এসেই যে খেলা শুরু হয়ে গেছে দুই ভাই বোনের। একজন তো শরবত জাতীয় জিনিস খাওয়াতে ওস্তাদ, আরেকজনের মুখটা একটু বাঁকা বাঁকা, তার বোধহয় পছন্দ নয়। যাই হোক, হচ্ছে ভাই তো কোনো কথা শোনার নয়, সে খাবেই, সে তার ওইসব কোনো ব্যাপারই নাই, তাকে ওই যা জলীয় যা যা দিবে সব খাবে। তারপরে এরকম ওদেরকে খেতে দিয়েছিলাম, আর মানে আনন্দে কি করব আমরা দুজনেই খুঁজে পাচ্ছিলাম না, এত আনন্দ। তারপরে যে আমাদের পাপাই বুড়ি, যার কথা হচ্ছিল, ও ঘুগনি খেতে ভালোবাসে বলে ওর জন্যই ঘুগনি বানিয়েছি, জানো। কিন্তু ও মন দিয়ে খেলোই না। তারপর চপ খেতে ভালোবাসে, চপও আনালাম হাজব্যান্ডকে দিয়ে, সেটাও ঠিক করে খেলো না। বসে গেল আনন্দে খাবে বলে, কিন্তু ঠিক করে খায়ইনি। তারপরে দেখো, এই যে আমার বান্ধবীকে মুড়ি মাখিয়ে দিলাম, আর এই যে দেখো, দুজনে মিলে কেমন জেদ করছে একজনের কোলে উঠবে, কিন্তু দুজন কি পারে। আর আমার ছেলে খুব দুষ্টু, ও আদর যেখানে সেখান থেকে সরবেই না, ওর খুদ আদর খাওয়ার ধান্দা, সবার গা ঘেঁষে ঘেঁষে থাকে দেখো। তারপরে আমাদের অ্যাকচুয়ালি বেবি শোয়ার ছিল আরেক বান্ধবীর বাড়িতে। আমরা সবাই না 4 বান্ধবী, আরেকজন না সত্যি কথা বলতে ও আসতে দেরি করছিল, ওর জন্য মনটা ছটফট করছিল, আসতে দেরি করলো বলে। এখনও এসে পৌঁছানি। আমরা এদিকে সাজুগুজু করে 2 বান্ধবী রেডি হয়ে গেছি, আর আমার ছেলে পেছনে বসবে না সামনে বসবে, সেই নিয়ে তার বাবার সাথে একটু রাগারাগিও হয়ে গেল। তারপর দেখো, মানে কি বলবো, আমাদের এতদিনের বন্ধুত্ব, স্কুলের বন্ধুত্ব এখনও অটুট। আমরা মান অভিমান করি, ঝগড়াঝাটিও করি, কিন্তু আমরা দুজন মানে সবাই সবাইকে খুব বুঝি। এটাই হচ্ছে আমাদের মানে সম্পর্ক অটুট রাখার একটা রসদ। তারপর দেখো, এই যে ও আমার শাড়ি পরেছে, আমি ওর শাড়ি পরেছি, দিয়ে দুজনে রেডি হয়ে গেছি একটু যাবো বলে। আর গুমোট ছিল তো, কিছু ভালোও লাগছিল না সত্যি কথা বলতে। তারপরে পৌঁছে গেছি, যেই বান্ধবীর বেবি শোয়ার ছিল, ওর হাজব্যান্ডকে লাগাচ্ছিলাম কী সব বলে, তো ভিডিও করে নিচ্ছিলাম। তো ওখানে ভেতরে ঢুকে যাচ্ছি, বাচ্চাগুলো আগেই চলে গেছে। তারপরে দেখো, এই যে আমাদের সুন্দরী শ্রেয়সী, ওরই বেবি শোয়ার, তো কী সুন্দর করে সেজেছে, খুব ভালো লাগছিলো দেখতে। তো ওর সাথে বহুদিন দেখা হয়নি, কারণ ও ছিল না, বাবার বাড়িতে ছিল। তারপরে দুপুর হয়ে গেছিলো, তারপর 2টো প্রায় বেজে গেছিলো, তাই জন্য আমরা খেতেও বসে গেছি, কেননা হচ্ছে যে দেরি হয়ে যাবে, তাই বাচ্চাগুলোকে খাওয়াতে হবে, খিদে পেয়ে যাবে সেজন্য। তারপরে দেখো, খাওয়া শেষও হয়ে গেল, তোমাদের কি বলবো আর। তারপরে 2 বান্ধবী মিলে ভিডিওতে দেখছি মাছের কাঁটা দেখাচ্ছি,
আমার বান্ধবীদের তোমাদেরকে অবশ্যই দেখাবো, আমি তো ছবি শেয়ার করেছি, নিশ্চয়ই দেখেছো তোমরা। তারপরে খাওয়া দাওয়া শেষে দই খাওয়া হচ্ছিলো, খুব খুব মজা মজা লাগছিলো, ভালো লাগছিলো, মনটা কতদিন পরে সবার সাথে দেখা, মানে কি বলবো। তারপরে ওই যে দেখো আমরা বেরিয়ে চলে এসেছিলাম, কারণ আরেক বান্ধবী আসতে পারেনি, ওকে টাটা করলাম। ও ভালো থাকুক, সুস্থ থাকুক। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। সবাইকে টাটা।